তিন ধরনের ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনার মেয়ে কঠিন বিপদে পড়ে যাবে। মনে রাখবেন, প্রতিটি বাবা মাই চায় তার মেয়েটা যাতে করে যেই ঘরে যাবে সেই ঘরে শান্তিতে থাকতে পারে। তবে তিন ঘরের যদি আপনি আপনার সন্তানকে বিয়ে দেন, তাহলে আপনার সন্তান ভালো থাকতে পারবে না। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা নিযুক্ত হলেন, তখন এক ধনী লোক আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমার মেয়ে তো বড় হয়ে গেছে, এখন কোথায় বিয়ে দিলে আমার মেয়ে শান্তি থাকতে পারবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে তিনটা নসিহত করেছেন যে তিনটা ঘরে তোমার মেয়েকে বিয়ে দিবে না, তাহলে তোমার মেয়ে শান্তিতে থাকতে পারবে না। এক নম্বর হচ্ছে, যেই ঘরে পুরুষ থাকা সত্ত্বেও মহিলারা ঘর পরিচালনা করে, ওই ঘরে তোমার মেয়েকে যদি বিয়ে দাও, তাহলে তোমার মেয়ে শান্তিতে থাকতে পারবে না। কেননা মহিলারা একজন মহিলা আর একজন মহিলাকে দেখতে পারে না। দেখবেন অনেক সময় ছেলের মা যারা আছে, যখন একটা মেয়ে চলে আসে, তখন সেই ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভাবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকে আছে ভালো, কিন্তু ম্যাক্সিমাম লোক এমন আছে যারা নিজের মেয়েটাকে যেভাবে দেখে, নিজের ছেলের বউটাকে সেভাবে দেখে না। আবার অনেক মেয়েও এমন আছে, নিজের মাকে যেভাবে দেখে শাশুড়িকে সেভাবে দেখে না। এজন্য যেই ঘরে মহিলা পরিচালনা করে সেই ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেই ঘরে নারীদেরকে রেসপেক্ট করা হয় না, সম্মান করা হয় না, ওই ঘরে আপনার মেয়েকে কখনো বিয়ে দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন, যে ঘরে নারীদেরকে সম্মান করা হয় না, কিছু ঘর আছে যে ঘরে নারীদেরকে দাসীর মতো রাখা হয়। নো, নারীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। নারীরা হচ্ছে মায়ের জাত। এই মায়ের পায়ের তলে আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রেখেছেন, বাবার পায়ের নিচে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দ্য চাইল্ডস প্যারাডাইস অন মাদার্স ফিট। মায়ের পদতলে সন্তানের বেহেশত রয়েছে। এজন্য ওই ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন যেই ঘরে নারীদেরকে সম্মান করা হয়। এবং 3 নাম্বার, ওই ঘরে আপনার সন্তানকে বিয়ে দিবেন না, আপনার মেয়েকে বিয়ে দিবেন না যেই ঘরে তালাক প্রাপ্তা বেশি। অর্থাৎ তার বাবা তালাক দিয়েছে 2 জনকে, তার চাচা তালাক দিয়েছে। এই তালাক প্রাপ্তা ঘরে যারা বেশি তালাক দেয়, ওই ঘরে আপনার সন্তানকে বিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনার সন্তান কখনো ভালো থাকতে পারবে।